নমস্কার বন্ধুরা, সবাই তো ভালোই আছে দেখতে পাচ্ছি। আমিও বেশ ভালো আছি। তো তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমরা মন থেকে আমাদের শরীরের হিলিংটা করতে পারি? কখনো কি ভেবেছো যে আমরা মন দিয়ে ভেবে ভেবে আমাদের শরীরে বা আমাদের মনে যেসব অসুখ আমাদের মধ্যে ভর করে আছে সেগুলিকে আমরা ঠিক করতে পারি? কখনো কি মাথায় এসছে এটা? দেখো, কখনো কখনো আমাদের শরীরে যেসব অসুখ টসুখ হয় সেগুলি ঠিক হয়ে যায়, কোনো আঘাত টাঘাত পেলাম, কিছু একটা লাগিয়ে নিলাম, ঠিক হয়ে গেল। কিন্তু আজকালকার জীবনে বেশিরভাগ অসুখ বিসুখই হচ্ছে সাইকোসোমাটিক, মানে মনের এবং শরীরের সংযোগে একটা অসুখ হয়। এই অসুখটা সারানো শুধুমাত্র ওষুধ দিয়ে হয় না, এটার জন্য একটা মানসিক জোর দরকার হয়। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একজনের গল্প শেয়ার করতে চাই, যিনি মনের জোরে নিজের শরীরকে তো ভালো করে। এখন এই বয়সে এসে, ওনার যথেষ্ট বয়স আছে, এখন উনি সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের অসুখ বিসুখ ঠিক করে দিচ্ছেন, ইনক্লুডিং ক্যান্সার। ডক্টর জো ডিসপেনজা। তোমরা অবশ্যই নাম শুনেছ। ইউ আর দ্য প্লাসিবো টাইপের যত বই আছে, বিশ্ববিখ্যাত বই, তার লেখক ডক্টর জো ডিসপেনজা। ডক্টর জো ডিসপেনজার একবার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, এবং সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার যে শির দ্বারা ভেঙে চুরে চৌচির একাকার কাণ্ড। ডাক্তাররা বেশি আশা টাশা দিলেন না, বললেন আপনি আর বেশি দিন নেই, আপনার যা করার করে নিন। ডক্টর জো ডিসপেন্সা বললেন যে আমি একটা জায়গায় একা থাকবো, অবভিয়াসলি নার্স থাকবে হেল্প করার জন্য, এবং আমি চেষ্টা করব আমার মতো করে। তো তারপরে ডক্টর জো ডিসপেন্সা উনি একটা বাড়িতে গিয়ে উনি শুধু কল্পনা করতে শুরু করলেন যে ওনার শির দ্বারা রিপেয়ার হচ্ছে। সবাই যখন জিজ্ঞেস করলো ওনাকে যে আপনার কি মাথা খারাপ হয়েছে, আপনি মন থেকে ভেবে ভেবে আপনি আপনার শরীর ঠিক করবেন, ডক্টর জো ডিসপেন্সা বললেন যে একেবারে কিছু না থেকে যখন এই প্রকৃতি আমাকে একটা মানুষের রূপ দিতে পেরেছে, তাহলে এই ছোটখাটো রিপেয়ার ওয়ার্কগুলি মানুষ কেন করতে পারবে না? আমি আমার বাইরের জগতে নেই, আমি এখন আছি আমার ভেতরের জগতে। এই যে ভেতরের জগৎটা তোমাদের শুনলে আশ্চর্য লাগবে। আমি আজকে যেগুলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটা মিলনস্থল। যেটা যেটা আমাদের তথাকথিত এখন যে বিজ্ঞান দেখি, সে কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি, পৌঁছানোর চেষ্টা করছে। যাই হোক, অন্যদিকে কথা ঘোরাবো না। আমরা জো ডিসপেন্সার গল্পে পড়ে থাকি। কয়েক মাস পরে জো ডিসপেন্সা ভালো হয়ে গেলেন, একেবারে পরিপূর্ণভাবে নয়, কিন্তু ভালো হয়ে উঠতে থাকলেন। এবং তারপরে আস্তে 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 আরো বেশ কয়েক মাস পরে ভালো তো হয়ে গেলেনই, উনি এখন সারা পৃথিবী জুড়ে অনেক বই লিখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার করে বেড়াচ্ছেন। ইউটিউবে ডক্টর জো ডিসপেন্সা বলে দেখবে, ইংরেজিতে আছে, তো চিন্তা নেই, আমি ওনার কথাগুলি তোমাদের প্রায়ই বলে থাকি। তো ওনার থিওরিগুলি দেখবে। আজকে আমরা এমন কিছু করব, আমি 3-4টে উপায় বলে দেব কিভাবে আমরা আমাদের মনের জোর দিয়ে আমরা আমাদের শরীরকে ঠিক করতে পারি। তাহলে চলো ব্যাপারটা একটু বুঝে নি। আমি একটু আগেই তোমাদের বললাম যে আমাদের আজকাল যে ক্রনিক অসুখ বিসুখগুলো হয় সেগুলি বেশিরভাগই সাইকোসোমাটিক। সাইকোসোমাটিক মানে হচ্ছে সাইকো মানে মন, সোমা মানে শরীর। সবকিছুই আজকাল সাইকোসোমাটিক। এত স্ট্রেসের জীবন,
যে মন এবং শরীর একসঙ্গে একটার জন্য আরেকটা অসুস্থ হয়ে পড়ে। এটার আরো একটা কারণ হচ্ছে আমাদের মনের যা গতিবিধি, আমাদের মন এবং শরীর এমনভাবে কানেক্টেড যে আমাদের মনের যা যা গতিবিধি, যেভাবে মনটা চলে, এটা ডাইরেক্ট এফেক্ট আমাদের শরীরে গিয়ে পড়ে। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলি আমি আগেও বহুবার বলেছি, আবার বলছি। আমাদের শরীর এবং মন যখন একটা স্ট্রেসের ভেতর দিয়ে যায়, স্ট্রেস, যখন আমরা অ্যাংশাস হই বা স্ট্রেসফুল হই, তখন আমাদের শরীরে একটা হরমোন বেরোয়, সেটার নাম হচ্ছে কর্টিজল। আমরা যখন কোনো প্রেমের মধ্যে থাকি, ভালোবাসি, তখন আমাদের শরীরে যে হরমোনটা বেরোয় সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। আর আমরা যখন খুব শান্ত, খুব পিসফুলি থাকি, তখন শরীরে যে কেমিক্যালটা বেরোয় বা হরমোনটা বেরোয় সেটার নাম হচ্ছে সেরোটোনিন। তার মানে দেখো, আমাদের মনের সঙ্গে যোগ রেখে আমাদের শরীর ভিন্ন ভিন্ন কেমিক্যাল প্রডিউস করছে। কেমিক্যাল মানে হরমোনস। ঠিক যেভাবে যেভাবে আমাদের মনটা চলে, ঠিক সেইভাবে আমাদের শরীরের মধ্যে হরমোন তৈরি হয়। তার মানে বুঝতে পারছো, আমাদের ভাবনার সঙ্গে, আমাদের চিন্তা ভাবনার সঙ্গে আমাদের শরীরের যোগাযোগটা কতটা ডাইরেক্ট। তুমি যেভাবে ভাববে, তুমি যেরকম ভাবে ভাববে, তোমার শরীর ঠিক সেইভাবে রিয়াক্ট করবে। এইটা আমি এস্টাবলিশ করে দিলাম যে আমরা যা যা ভাববো, আমাদের শরীর ঠিক সেই রকম ভাবে রিয়াক্ট করবে। এটার মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, এটা একেবারে অ্যাবসলিউটলি পিওর সায়েন্স, ডাক্তারি সায়েন্স। কোন ডাক্তার বন্ধুকে জিজ্ঞেস করো, এইটাই বলবে। এটা আমি আমি তো ডাক্তার নই, কিন্তু এগুলি পড়াশোনা করে জানলাম। এটা কোনো পৌরাণিক গ্রন্থ বা রামায়ণ মহাভারত বা অন্য কোনো কিছু পড়ে জানতে পারিনি। সেখানে হয়তো লেখা আছে, অন্যভাবে লেখা আছে, সেটা আমি জানি না। কিন্তু ডাক্তারি বইয়ে এগুলোই লেখা আছে যে আমরা যেরকম যেরকম ভাবে চিন্তা ভাবনা করব, ঠিক সেই রকম ভাবে আমাদের শরীর রিয়াক্ট করবে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কিছু কিছু হরমোন, বিশেষ বিশেষ কেমিক্যালস নির্গত হবে। এই ফ্যাক্টটা আমি তোমাদের সঙ্গে, তোমাদের কাছে এস্টাবলিশ করে দিলাম। যেহেতু আমরা এক এক রকম বা এক এক ধরনের ভেবে বা চিন্তা করে, বা আমাদের মনের এক এক রকমের পরিস্থিতির জন্যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন কেমিক্যাল বেরোচ্ছে, তার মানে সেই কেমিক্যালগুলো আমাদের শরীরের অসুখ বিসুখের উপরে এফেক্ট করতে পারে। আমাদের শরীরের মধ্যে কোনো ব্লকেজ রয়েছে, কোথাও কিছু আটকে আছে, যদি আমরা ভাবি যে ওই জায়গাটাতে ওটা আটকে আছে, আমার কোমরে একটা ব্যথা, সেটা গলতে 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 ঠিক হয়ে যাচ্ছে, যদি আমি ভাবি, তাহলে সেই কেমিক্যালগুলো ওই ব্যথার জায়গাটায় গিয়ে ব্যথাটাকে গলিয়ে 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 মেল্ট করে ব্যথাটাকে ভালো করে দেবে। যদি আমি এটা ভাবতে থাকি, যার জন্য আমরা সবসময় বলি যে ভালো ভালো কথা ভাবো, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা শোনো। কারণ প্রত্যেকটা শব্দের যে ভাইব্রেশনের এফেক্টটা আমাদের মধ্যে পড়ে, সেই ভাইব্রেশনটা আমাদের মনটাকে ঠিক সেইভাবেই ভাবায়, এবং সেইভাবে ভাবাতে ভাবাতে আমাদের শরীর হয় খারাপ করে অথবা ভালো করে দেয়। কাজেই এই যে থিওরিটা, যে আমরা মন দিয়ে ভেবে আমাদের শরীর ঠিক করতে পারি, অসুখ বিসুখ ঠিক করে ফেলতে পারি, ছোটখাটো অসুখ বিসুখ থেকে নিয়ে বড় বড় অসুখ, এমনকি ক্যান্সারও। ডক্টর জো ডিসপেন্সা বইগুলি পড়ে দেখবে। আমার এই চ্যানেলটা তো ডাক্তারি চ্যানেল নয়, কাজে এখানে ডাক্তারি কথাবার্তা বলা খুব একটা ঠিক নয়, কারণ আমি নিজেও ডাক্তার নই। তো আমি যে কথাগুলি বলি, আমি বলি আমার বিশ্বাস থেকে। বিশ্বাস। এখন এই যে তুমি সকালে উঠে অ্যাফার্মেশন করবে বা ভিজুয়ালাইজ করবে, ডক্টর জো ডিসপেন্সা ভিজুয়ালাইজ করতেন যে তার ভার্টিব্রাগুলি, তার যে মেরুদণ্ডের যে
যেখানে যেখানে ভেঙেছে বা তেরা বেঁকা হয়ে গেছে বা যাই হয়ে থাকুক অ্যাক্সিডেন্টের পরে, উনি ভাবতেন যে ওগুলি রিপেয়ার হচ্ছে, ভিজুয়ালাইজ করছে, এবং তার মধ্যে বিশ্বাস একটা বিশাল ফ্যাক্টর। বিশ্বাস করে সকাল সকাল উঠে যদি বলো, এবং আমি এটা করে দেখেছি আমার জীবনের সঙ্গে। আমাকে সবসময় কেউ না কেউ জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে, সবসময় এত হাসি মুখ কেন থাকো, কি কারণ? তুমি কি আমাদের ব্যঙ্গ করছো? বলেন না, তোমরা নিজেদের ব্যঙ্গ বানিয়ে ফেলেছো। তোমরা হাসো না, তোমরা মজা করতে জানো না, তোমাদের নিজেদের উপর বিশ্বাস নেই, তোমরা ভাবো তোমরা অসুস্থ, তোমরা ভাবো তোমরা বেকা তেরা, তোমরা ভাবো তোমরা বেটে কালো, কেউ ভাবো রোগা, কেউ ভাবো মোটা। এই ভেবে ভেবে তোমরা নিজেরাই নিজেকে, নিজেদের এক একটা ব্যঙ্গ বানিয়ে ফেলেছ। আমি সেটা করি না, সেই জন্যই আমি সব সময় হাসি মুখ থাকি যে কোনো পরিস্থিতিতে। ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করি এবং মনকে বলি যে যে কোনো সমস্যাই হোক ওটা মিটে যাচ্ছে, চলে যাচ্ছে, ভিজুয়ালাইজ করি চলে গেছে এবং চলে যায়। কাজেই প্রথম থেকে যে ব্যাপারটা বললাম যে মনটাকে এমন ভাবনা সব মনে দাও যেটাতে তোমার তোমার শরীরের অসুখ বিসুখগুলি ঠিক হতে পারে, তাহলে সত্যিই ঠিক হয়ে যাবে। বাট এখানে দু তিনটা জিনিস আছে তোমাকে যেটা করতে হবে। ধ্যান, চুপ করে বসে ওই যে বললাম ভেতরটা দেখা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা করতে হবে। তারপরে ব্রিদিং টেকনিক্স, নানান রকমের ব্রিদিং আছে, অনুলোম বিলোম আছে, তারপরে উইনহফ ব্রিদিং টেকনিক বলে একটা আছে, ইউটিউবে দেখে নিও। সেটার উপরে আমিও ভিডিও দিয়েছি, যদি পারি আমি আবার লিঙ্কটা দিয়ে দেব। আর তারপরে তোমার অনুলোম বিলোম বললাম, তারপরে ভস্ত্রিকা প্রাণায়াম, এই সবগুলোই না আমাদের আমাদের মনটাকে শান্ত করে, আমাদের সিস্টেমটাকে, আমাদের ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে, এবং সবকিছু মিলেমিশে কিন্তু আমাদের মনটাকে ঠিক করে। এবং মনটা যখন ঠিক হয়ে যায়, সেই মন দিয়ে আমরা যখন ভালো ভাবনা চিন্তা ভাবি, তখন কিন্তু আমাদের শরীরটাও ঠিক হয়ে যায়। কাজেই আজকে অনেক লেকচার দিলাম, হয়তো একটু বড় হয়ে গেল, বাট এগুলি বারে বারে বলার দরকার আছে। কারণ তোমরা এক্ষুনি শুনবে, এক্ষুনি খুব ভালো লাগবে, খুব উৎসাহ পাবে, একদিন হয়তো প্র্যাকটিসও করবে, আগামীকাল আর করবে না। কেন বলতো? তোমাদের বিশ্বাস নেই। আমি কিন্তু এই যে আমার যে প্রক্রিয়াগুলি, সকালে উঠে দৌড়তে যাওয়া বা হাঁটা, তারপরে প্রাণায়াম করা, যোগা করা, তাইচি প্র্যাকটিস করা, এগুলি না আমার কাছে পয়সা ইনকাম করার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। টাকা পয়সার দরকার আছে, কিন্তু আমার যদি শরীর মন ভালো না থাকে, সেই টাকা পয়সার কোনো ভ্যালু নেই। কাজে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মন এবং শরীর, এই দুটোকে ফার্স্ট ক্লাস রাখা। সেটাই তো জীবন। কালিদা কালিদা না কে কি বলে না, যে কালিদা বলে গেছিলেন এটাই তো জীবন। আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, সবার জন্য যা পারো তাই করবে, দেখবে সারা পৃথিবী তোমার জন্য করছে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।